শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আমরা যে জিনিসটা দেখব যে এক নম্বর হলো শিক্ষক ইস্তেদাদওয়ালা, যোগ্যতা সম্পন্ন। দ্বিতীয় নম্বর হলো শিক্ষক মেহনতি। তৃতীয় নম্বর হলো শিক্ষকের মধ্যে যে তাওয়াজু এবং হলো দরদমান। এই তিন গুণ যে শিক্ষকের মধ্যে পাওয়া যায় এমন শিক্ষকই নিয়োগ দেওয়া। যদি শিক্ষকের ইস্তেদাদ না থাকে তাহলে সে পড়াতে পারবে না। ইস্তেদাদ আছে, মেহনত করার মাত্রা নেই, তাহলে তার ইস্তেদাদ কাজে লাগবে না। এবং তার মধ্যে যদি তাওয়াজু না থাকে, বরং যদি অহংকার থাকে, তাহলে মাদ্রাসার মধ্যে সে ফিতনাবাজের সৃষ্টি করবে। এবং দরদমান যদি না হয় তাহলে তার হাতে ছাত্র করবে না। সেজন্য এক নম্বর কাজ হলো এরকম এই তিন বস্তুওয়ালা শিক্ষক নিয়োগ দেওয়া। এখন প্রশ্ন হলো যে শিক্ষক তো ইমানের পাওয়া যায় না। শিক্ষক ইমানের একবারে পাওয়া যাবে না। শিক্ষক প্রাথমিক অবস্থায় বারবার চেঞ্জ করতে হবে। দেখা গেছে যে অনেক ভালো শিক্ষক রাখা হয়েছে, আসার পরে তার মধ্যে তিন গুণ নেই, এই শিক্ষক আমার মাদ্রাসা এরকম ফায়দামান হবে না। তো এরকম ভাবে আল্লাহ তাআলা তো এক একজনের মধ্যে এক এক ধরনের যোগ্যতা দিয়েছেন। লিকুল্লি ইন্নাল্লাহ জাআলা লিকুল্লি মাকামিন মাকালান ওয়া লিকুল্লি ফান্নিন রিজালান। আল্লাহ তাআলা এক এক ব্যক্তিকে এক এক পদের জন্য সৃষ্টি করেছেন। যেমন ইংরেজির জন্য আমাদের স্যারকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরকম শিক্ষকতার জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ বাছাই করা ব্যক্তিদেরকে সৃষ্টি করছেন। আমরা যথাযোগ্য শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো উঠতেছে না। সেজন্য আমরা শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে আমরা এই কাজটা করি যে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক আর আমরা বাদ দিতে পারি না। এটা মাদ্রাসা অবনতির সবচেয়ে বড় একটা কারণ। কারণ আমার কাছে শিক্ষক যে ব্যক্তি আসল না, আসল হল আমার কাছে প্রতিষ্ঠান। সেজন্য শিক্ষক আসবে যাবে, যখন নাকি একদম মন মতো একদম শিক্ষক একটা স্টাফ হবে, এদেরকে যথাযোগ্য এদের সম্মান করে কদর করে এদেরকে যদি আমরা রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ শিক্ষকই আমার প্রতিষ্ঠানকে একদিন আগে বাড়ায় নিবে। দ্বিতীয়ত কাজ যে আমরা যারা পরিচালক আছি, মুহতামিম আছি, আমাদের মাদ্রাসাগুলো যেহেতু চালাইতে হয় বিভিন্ন কালেকশন করে, বিভিন্ন দৌড়াদৌড়ি করে, সেজন্য আমাদের হাতে যে শিক্ষা দেওয়ার মতো পড়ানোর মতো এরকম ভাবে আমাদের ভিতরে যোগ্যতা থাকলেও সময় নেই। সেজন্য আমরা যদি মুস্তাকিল কোনো কিতাব পড়াই তাহলে ওই কিতাবের হক আমি আদায় করতে পারবো না। আমরাই সামান্য একটু পড়াবো, যাতে করে ছাত্রের সাথে আমাদের একটা তাআল্লুক থাকে। কারণ আমি মুস্তাকিল যদি কোনো বিষয় পড়াই আর সেই বিষয়ের রেজাল্ট যদি আমার খারাপ হয়, আমার যদি 10 মিস হয়, ছাত্ররা যদি আমার কাছ থেকে ফায়দা নিতে না পারে, তাহলে অন্য অন্য ওস্তাদরাও এরকম ভাবে ভালো করে পড়াবে না। কারণ যেহেতু আমি পরিচালক, আমি পারতেছি না, তো ওস্তাদরা তো পরিচালকের ইয়া করবে। দ্বিতীয়ত ওস্তাদ মুহতামিম সাহেব যদি পড়ান তাহলে ওনার ফরজ পড়ানোর দরজ তরিকা হয়তো হবে একদম সর্বোচ্চ মানের, একেবারে সর্বোচ্চ মানের। তাহলে এই ক্ষেত্রে কারণ সাধারণত আমরা যেটাই করি, যত আমরা শিক্ষক আছি সবাই মুহতামিমের অনুসরণ আমরা করি। সেজন্য আমার মনে হয় মুহতামিমের সবচেয়ে বড় একটা সিফত গুণ হলো শিক্ষকের ভিতরে যতটুকু পর্যায়ে তার যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে বের করে নিয়ে আসা। সেই যোগ্যতা কিভাবে বের করবে? সে মুহতামিমের এক একজনের এক এক সিফত। যে কোনো যে শিক্ষক ভালো সে পড়ায়, যে শিক্ষককে ইনফারাদি ডাকা, যে আলহামদুলিল্লাহ আপনার পড়াশোনা ভালো হচ্ছে, তাকে প্রয়োজন বলে নাস্তা খাওয়ানো, যার মধ্যে গলতি আছে তার গলতিটা তার সাথে মুজাকারা করা। এইভাবে যদিও একেবারে আপন করে নেয় শিক্ষককে, একেবারে যদি আপন করে নেয় শিক্ষককে, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে এই শিক্ষক যে মুহতামিমের জন্য পাগল, শুধু মুহতামিম না মাদ্রাসার জন্য পাগল। তৃতীয় নাম্বার একটা কথা হলো যে হাদিসের মধ্যে আছে আল-হুব্বু ফিল্লাহ আল-বুগযু ফিল্লাহ। কারো যদি মহব্বত করে তাহলে সেটাও আল্লাহর জন্য, কার প্রতি যদি আমার রাগ থাকে সেটাও আল্লাহর জন্য। সেজন্য শিক্ষকদের সাথে মুহতামিমের তাআল্লুক হবে এরকম আল-হুব্বু ফিল মাদ্রাসা আল-বুগযু ফিল মাদ্রাসা। যে নাকি মাদ্রাসার প্রতি শতভাগ মেহনত করবে, মুহতামিম দিল থেকে তাকে বেশি মহব্বত করবেন। আর যার মেহনত এরকম হবে না, তাকে চেষ্টা করবেন যাতে করে তার মেহনত এরকম ভাবে পরিপূর্ণ হয়। আলহামদুলিল্লাহ যখন নাকি শিক্ষক স্টাফ হয়ে যাবে, এখন শিক্ষকদের কাজ কি? এখন শিক্ষকদের কাজ হলো যে মুহতামিম সাহেব চেষ্টা করবেন শিক্ষকদের পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দেওয়া।
একজন আরেকজনের মধ্যে প্রতিযোগিতা, কার পড়াটা কার চেয়ে বেশি ভালো হয়, কার পড়াটা ছাত্ররা সবচেয়ে বেশি বুঝে, কার কিতাবটা সবচেয়ে বেশি আগা করা ইয়াদ আছে। এরকম ভাবে পরস্পর শিক্ষকদের মধ্যে যদি একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ শিক্ষকরা সারাদিন শুধু এই ফিকিরের মধ্যে থাকবে যে আজকে আমি মোতালা করলাম, এটা ছাত্রদের সাথে সামনে কিভাবে উপস্থাপন করবো, কিভাবে উপস্থাপন করলে ছাত্র ভালো বুঝবে, ছাত্র আমার পড়াটা পছন্দ করবে। এইভাবে আমাদের পরস্পরের মধ্যে যখন থেকে একটা প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি হবে, তখন দেখা যাবে যে সমস্ত শিক্ষকই সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে তার কিতাবকে ভালো করে পড়ানোর জন্য, কিতাবকে বোঝানোর জন্য, ছাত্রকে বারবার বোঝাবে যে আমার কিতাবটা বুঝছো কিনা। তো এটা হলো মহতামি সাহেবের তৃতীয় কাজ, যে পরস্পর ছাত্রদের শিক্ষকদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দেওয়া। এরপরে চতুর্থ কাজ হলো যে প্রতিটা জামাতের জন্য, যেমন আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো বলতেছি আমাদের এখানে সব আছে যথাসম্ভব, যে ক্লাস ভিত্তিক নেগ্রাম, যে আমাদের এখানে পূর্ণ পড়াশোনাটা দেখাশোনা করেনি নেগ্রামের কাজ কি? ক্লাসের সময় যে ক্লাস হলো, ক্লাসের সময় ছাড়া আমরা কিতাব বিভাগটাকেও হেফসখানা মুক্তবের মতো করে ফেলছি আলহামদুলিল্লাহ। হেফসখানা মুক্তব যেভাবে সারাদিন ছাত্র নিয়ে ওস্তাদ বসে থাকে, আমাদের এখানেও দেখবেন যে সমস্ত ওস্তাদ সারাদিন ছাত্র নিয়ে বসে থাকে। ছাত্ররা যখন তাকে তাকরার করে, যখন থেকে আসর পর্যন্ত তাকরার, এই তাকরারের সময়টা ওস্তাদ মোতালা করে এবং ওস্তাদ ওখানে বসে থাকে। তাকরার করতে গিয়ে যে কিতাবটা বুঝে আসতেছে না, ছাত্ররা ওস্তাদের কাছে এসে মুরাজাত করে। এরপরে যখন নাকি তাকরা শেষ হলো, তাকরা শেষ হওয়ার পরে মাগরিব থেকে আসা পর্যন্ত এই সময়টা শুধু পড়াশোনা ইয়াদ করার পরে এরপরে এশারের নামাজের পরে শোয়ার আগে আমাদের একটা আবার এই নেকরান উস্তাদ তিনি তার ছাত্রদেরকে নিয়ে বসার পরে আমাদের আমলি মুহাসাবা আছে, তালিমি মুহাসাবা আছে। সারাদিন আমরা কোন আমলগুলো করবো এটার একটা আমাদের মুহাসাবা আছে, খাতা আছে। এবং সারাদিন আমরা তালিমের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, হাতে লেখা লিখছি কিনা বাংলা, হাতে লেখা লিখছি কিনা আরবি, সামনে সবক মোতালা করছি কিনা, পিছনের সবক রিয়াদ করছি কিনা, আজকে সবক আমি তাকে শোনাইছি কিনা, এরকম প্রত্যেকটার একটা মুহাসাবা আছে। যে ওস্তাদ সে মুহাসাবাটা তিনি এশারের নামাজের পরে ছাত্রদেরকে নিয়ে বসার পরে এরপরে আস্তে যে পড়াগুলো গেল, ছাত্রদের কাছ থেকে জিজ্ঞাসা করবে যে এই কিতাব তোমার এড হয়েছে কিনা, এই সবক এড হয়েছে কিনা, এই সবক এড হয়েছে কিনা। এরকম ভাবে এই মুহাসাবাটা তুমি পুরা করছো কিনা, প্রত্যেকের মুহাসাবা দেখাও, প্রত্যেকের ঠিকঠাক মতো সেটা পুরা করছে কিনা। এই নেকরান এই কাজটা করবে। নেকরানের